নমস্কার, লাইভ প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে স্বাগত। জ্যোতিষের লাইভ ফোন ইন অনুষ্ঠান আর জ্যোতিষ প্রোগ্রাম মানেই আপনারা কিন্তু কথা বলার সুযোগ পান। আমাদের নাম্বার এক্ষুনি টিভিতে চলে আসবে, আপনারা সরাসরি নাম্বারে চটপট চলে আসতে পারেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভ প্রোগ্রাম দেখছেন আপনারা। একজন পপুলার একজন অ্যাস্ট্রোলজার, হয়তো বয়সে নবীন কিন্তু অভিজ্ঞতায় প্রবীণ, সে তাকে পেয়ে গেছি আমরা সোশ্যাল মিডিয়ায়। খুব পপুলার, এক্সপিরিয়েন্সড একজন জ্যোতিষ এবং 7 পুরুষের বংশ পরম্পরায় তাদের নিজ গৃহ মন্দিরে প্রচুর মানুষ আসেন, প্রচুর ভক্ত শিষ্যর সমাগম হয় আর মানুষ কিন্তু উপকৃত যারা তার কাছে আসছেন। সঠিক গণনা, বিচার, হস্তরেখা বিচার, বাস্তুর দিকটা দেখা খুব দরকার এবং এমন একজন মানুষ, অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। তিনি বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব এবং হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আলাপ করাবো আর আমাদের লাইভে তো আপনারা আসবেনই। অনুষ্ঠানের পর 1 ঘন্টা ফ্রিতে কথা বলার সুযোগ তার পার্সোনাল নাম্বারে, সুতরাং রেড বক্সে পার্সোনাল নাম্বারটাও লিখে রাখবেন 6290777892। এটি হচ্ছে পার্সোনাল নাম্বার। অনলাইন অফলাইন বোধ আপনারা দেখা করতে পারবেন। নুঙ্গিতে বাড়ির মন্দির, সেখানেই আপনারা আসবেন। নুঙ্গি চক বজবজ লাইনে, আপনারা জানেন তো শিয়ালদা বজবজ লোকাল চলে, বজবজের আগের স্টেশনই হচ্ছে নুঙ্গি স্টেশন। নুঙ্গিতেই বাড়ির মন্দির, নুঙ্গি চক, চান্দুল, নটবর ঠাকুরবাড়ি। 1240 সালের মন্দির, এটি অতীব প্রাচীন মন্দির তাদের, এবং আপনারা সবাই আসবেন আমি অনুরোধ করব। আর এখন লাইভেও আসতে পারবেন, উপস্থিত আছেন। সোশ্যাল মিডিয়াতে তো খুবই পপুলার, টিভিতেও পথ চলা শুরু। তিনি অবশ্যই উপস্থিত, জ্যোতিষশাস্ত্রী রূপসা ব্যানার্জি। নমস্কার এবং স্বাগত। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রূপসা ব্যানার্জি। আজকে সরাসরি চলে এসেছি আপনাদের সাথে, অনেক গল্প করব। অ্যাস্ট্রোলজির ব্যাপারে অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তৎস্मै শ্রী গুরাবে নমঃ। গুরুর মাহাত্ম্য ব্যাখ্যা তাহলে একটু প্রথমে শুনে নি। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমাদের গুরু যে মানুষটাকে আমরা বলছি, সেই গুরু হচ্ছে আমাদের পরম ব্রহ্মা, এবং আমাদের সবসময় উচিত যে এই গুরুকে আমরা যত্ন করব এবং যে কোনো কাজে যাওয়ার আগে আমরা কিন্তু গুরুকে সবসময় প্রণাম জানিয়ে যাব। তাহলে দেখবেন আমাদের আগামী জীবনটাও কিন্তু খুব সুন্দর কিন্তু হচ্ছে। এবং আজকে আমরা সরাসরি জেনে নেব যে শনির যে 7.5, এই ব্যাপারে জানবো। তার আগে একটু বলি, এটা বাড়ির মন্দির, ভক্তরা তাই তো, দর্শকরা দর্শন করে নিন। আমাদের রূপসা ব্যানার্জি জ্যোতিষশাস্ত্রী, তার বাড়ির মন্দির, যে মন্দির 1240 সালের মন্দির, অতীব পুরনো মন্দির, নুঙ্গি চক, চান্দুল, নটবর ঠাকুরবাড়ি। সবাই জানেন বজবজ, বাটানগর, কলকাতা 140, নুঙ্গি রেলওয়ে স্টেশনের কাছে। আচ্ছা, আপনারা মন্দির দর্শন করুন। আর আজকে আমরা শনির ঢাইয়া এবং শনির 7.5 নিয়ে এত মানুষ ভয়ভীত, সেই নিয়ে জানবো। আপনারাও কিন্তু চটপট আমাদের ফোনে চলে আসবেন, ফোন লাইন খোলা। লাইভ প্রোগ্রামে আপনারা সবাই কিন্তু চান্স পাবেন কথা বলার। আচ্ছা, চলে আসি আলোচনায়। শনির ঢাইয়া এবং শনির 7.5 ব্যাপারে জেনে নিই। হ্যাঁ, অনেকে তো মনে করি আমরা যে শনির ঢাইয়া এবং শনির 7.5 খুব হয়তো মারাত্মক জিনিস, এবং অনেক জ্যোতিষী দেখবেন খুব ভয় দেখায় এই ব্যাপারটা নিয়ে। শনির ঢাইয়া আসছে, আপনার হয়তো এই হবে, আপনার প্রচুর পরিমাণে ক্ষতি হবে, আপনার প্রচুর পরিমাণে লস হবে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? শনির 7.5 হচ্ছে আপনি 7.5 বছর ধরে এফেক্ট পাচ্ছেন, এবং শনির ঢাইয়া হচ্ছে 2.5 বছর। এবং শনি হচ্ছে আমাদের বৃদ্ধকারক গ্রহ। সবসময় কিন্তু শনি আমাদের চেষ্টা করে যে একটা লেট রেজাল্ট দেয়া। তো এই দিকটা আমাদের মাথায় রেখে কিন্তু সমস্ত কাজকর্ম যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু জীবনে কিন্তু আপনারা উন্নতি কিন্তু করবেন। বা একটা ফোন আছে, দেখে নি, তারপর আবার আমরা আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে বলছিলাম। কোথা থেকে কে বলছেন? করুণাশিস সরকার। হ্যালো। করুণাশিস সরকার। আচ্ছা, কোথা থেকে বলছেন? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি ইংরেজি 13/8। শুনতে পাচ্ছ? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, একটু জোরে বলতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্ম তারিখ, জন্ম সময় খুব জোরে বলুন। হ্যাঁ, 13/8/1974। 13/8/74। সময়টা বলুন। সন্ধ্যা 7:32। সন্ধ্যে 7:32। হ্যাঁ, সন্ধ্যে 7:32। ওখানেই জন্ম তো, উত্তর দিনাজপুরে? হ্যাঁ হ্যাঁ, কালিয়াগঞ্জ। আচ্ছা শুনুন, বলে দেবেন। জ্যোতিষশাস্ত্রী শ্রীমতী রূপসা ব্যানার্জি আছেন, তিনি ক্যালকুলেট করে। ওনার প্লেস অফ বার্থ উত্তর দিনাজপুর, তাই তো? উত্তর দিনাজপুর, হ্যাঁ।
পরপর একটু লাইনে থাকবেন। হ্যাঁ, লাইনে থাকুন। সবাই কিন্তু লাল বক্সের নাম্বারটাও লিখুন। অনুষ্ঠানের পর 1 ঘন্টা ফ্রিতে কথা বলতে পারবেন রূপসা ব্যানার্জির সঙ্গে, জ্যোতিষ শাস্ত্রী রূপসা ব্যানার্জির সঙ্গে। রেড বক্সের নাম্বারেও কথা বলতে পারবেন। ওনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন এবং রাশি হচ্ছে বৃষ রাশি। আচ্ছা। মঙ্গলবার জন্মবার, নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র এবং দেবগণ। মঙ্গলের দশায় জন্ম, বর্তমানে শনির দশা চলছে। শনির দশা 2032 অব্দি কিন্তু কন্টিনিউ চলবে। আচ্ছা, আপনি তো প্রচুর ডিপ্রেশনে ভোগেন, চিন্তা ভাবনার মধ্যে কিন্তু সবসময় কিন্তু থাকছেন আপনি, এবং কি করবেন না সঠিক সময় কিন্তু সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারছেন না। এগুলো হচ্ছে তো? হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, যেটা বললাম শুনতে পেয়েছেন? আপনার প্রচুর হ্যাঁ, ডিপ্রেশনে, শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রচুর ডিপ্রেশনে কিন্তু রয়েছেন, এবং এই মুহূর্তে কর্ম সংক্রান্ত ব্যাপারে কিন্তু খুব চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন। হ্যাঁ। ইনকাম করছেন কিন্তু হাতে টাকা পয়সা একদম রাখতে পারছেন না। না না না। তাই তো? হ্যাঁ হ্যাঁ এরমই হচ্ছে, তাই তো? হ্যাঁ। তাহলে দেখুন কি প্রেডিকশন, দুর্দান্ত। কিচ্ছু জিজ্ঞেস করেননি, তিনি কিন্তু সবটাই বলে দিলেন। আচ্ছা, বলছি যে আমার বর্তমান মানে দাম্পত্য জীবন নিয়ে একটু সম্বন্ধে একটু জানা ভালো হতো। দাম্পত্য জীবনটা সম্বন্ধে আচ্ছা। জানতে চাইছেন এখন প্রেজেন্ট? আচ্ছা, 74 মানে অনেকটাই বয়স তো, 51 ইয়ার্স। 51 ইয়ার্স। হ্যাঁ। আচ্ছা, দাম্পত্য জীবনে কিন্তু সন্তানকে নিয়ে একটা সমস্যা কিন্তু আসছে, ঠিক আছে? আচ্ছা। সন্তানকে নিয়ে এবং একটা অ্যাডজাস্টমেন্টের কিন্তু প্রবলেম কিন্তু হচ্ছে দাম্পত্য জীবনে এই মুহূর্তে, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানসিক চিন্তায় কিন্তু আপনি রয়েছেন। মনে হচ্ছে যেন সংসার ভালো লাগছে না, বা এই সংসার ভালো না, এরকম কিন্তু একটা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে চলে আসছে। এগুলো হচ্ছে তো? হ্যাঁ 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 এরমই হচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর জন্য আমি বলবো আপনি কিন্তু অবশ্যই কিন্তু প্রতিকার করান, কারণ রাহুর প্লেসমেন্ট কিন্তু খুব একটা ভালো না, এই রাহুর কারণে হ্যাঁ, কিন্তু হচ্ছে। হ্যাঁ। সুতরাং আপনি কিন্তু প্রতিকার করিয়ে নিন, ঠিক একটু আছে? যোগাযোগ করুন। প্রতিকার কিন্তু অনুষ্ঠানের must। পর কথা বলতে হবে কিন্তু রূপসা চ্যাটার্জির সঙ্গে একটু ব্যানার্জি। কথা বলে নিন। না, আমরা আবার পরে ফোন নিয়ে নিই, কারণ অনেক মানুষ ফোন করছে আমি দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু এবার পার্সোনাল নাম্বারেও যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পর। রেড বক্সে পার্সোনাল নাম্বারে ফ্রি অফ কস্ট বিনামূল্যে আপনারা জ্যোতিষশাস্ত্রী রূপসা ব্যানার্জির সঙ্গে কথা বলতে পারবেন। 6290777892 এই নাম্বারটা লিখে রাখুন। আমাদের এখানে তো 25 মিনিট কথা হবেই, তারপরে আপনারা 6290777892 তে ফ্রি অফ কস্ট কথা বলবেন আমাদের জ্যোতিষশাস্ত্রী রূপসা ব্যানার্জির সঙ্গে। যারা ফোনে আসছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমাদের বলে দিন ঠিক মতো। কে আছেন বলুন? হ্যালো হ্যাঁ, ম্যাডামের সাথে কথা বলা যাবে? হ্যালো। হ্যাঁ, বলছি কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলছেন, বলুন কোথা থেকে কে বলছেন? আমি আরামবাগ কাবলে থেকে বলছি। কোথা থেকে? হুগলি জেলা কাবলে। বোঝা যাচ্ছে না, একটু পরিষ্কার করে বলুন। বলছি হুগলি জেলা কাবলে থেকে। হুগলি জেলা কাটোয়া। আচ্ছা, কার জন্য? নিজের জন্য। কার জন্য জানবেন? নিজেরই। বলুন। হ্যালো, পরের জনকে নিয়ে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কার জন্য? একটু জানতে চাই। হ্যাঁ আমার ছেলের জন্য। বলুন, তার নাম, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। রথীন্দ্র দাস, 1993। হ্যাঁ, আর সময় হচ্ছে 7:45। আবার বলুন। 1993 7:45 জন্ম। বোঝা যাচ্ছে। রথীন্দ্র দাস। জোরে পরিষ্কার করে বলুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। নাহলে পরের জনকে নেওয়া হবে। 1993 7:45। বললে কিন্তু শোনা রথীন্দ্র যাচ্ছে না। দাস। রথীন্দ্র দাস।
আচ্ছা, আমরা কিন্তু অনেকেই মনে করি যে হ্যাঁ। প্রতিকার করলে হয়তো আমাদের অনেক টাকা লস হবে বা অনেক টাকা খরচা হবে, হ্যাঁ। এবং আপনারা কিন্তু সাধ্যের মধ্যে কিন্তু প্রতিকার করে কিন্তু ভালো থাকতে পারেন। এর জন্য কিন্তু অবশ্যই রেমেডি মাস্ট। আবার অনেকে মনে করেন যে যেমন আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, হ্যাঁ। ডাক্তারের প্রেসক্রিপশন করার পর তো আমরা ওষুধটা জিনিসটা খাচ্ছি, হ্যাঁ। যদি আমরা ওষুধই না খাই তাহলে তো আমাদের প্রবলেমই থেকে যাচ্ছে। তো তার জন্য কিন্তু প্রতিকার কিন্তু মাস্ট। এবার অনেকে মনে করেন যে স্টোন পড়লেই হয়তো ভালো, আপনারা কিন্তু স্টোন ছাড়াও বিভিন্ন উপাচারের মাধ্যমে কিন্তু আমার সাথে যোগাযোগ করে কিন্তু প্রতিকার করতে পারবেন। এবং আপনাদের সকলের জন্য কিন্তু ফিস থাকছেন 201 এ কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলে কিন্তু প্রতিকার এবং কনসালটেশন কিন্তু নিতে পারবেন। আচ্ছা, লাইনে কেউ কেউ আছে? তাহলে যোগাযোগ করা। হ্যালো 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 ডেট অফ বার্থ বলতে হবে ঠিক মতো। রথীন্দ্র দাস, হ্যাঁ, 1993 7:45 জন্ম, ব্যারাকপুর। 93 এর কত তারিখ, কোন মাস বলুন? 1993 জুন মাস, জুন মাসে 26 জুন, জুন মাসে 26 জুন, হ্যাঁ 26 জুন, 26 জুন 93। সময় বলুন। হ্যাঁ সময় 7:45, এম না পিএম? এম না পিএম? সন্ধ্যা 7:45। আচ্ছা, সন্ধ্যা। আর ব্যারাকপুরে জন্ম। ব্যারাকপুর। আচ্ছা, ছেলের ব্যাপারে আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ ছেলের ব্যাপারে জানতে চাইছে। আচ্ছা, ছেলের হচ্ছে আপনার মকর লগ্ন কন্যা রাশি, মকর লগ্ন কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং তরুগণ। হ্যাঁ, রবির দশায় জন্ম, বর্তমানে রাহুর দশা চলছে। ঠিক আছে, রাহুর দশা চলছে। আচ্ছা, ছেলের কিন্তু বর্তমানে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে। ঠিক আছে, একটু সাবধানে কিন্তু চলাফেরা করতে বলবেন। সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তাই তো? হ্যাঁ, এবং মঙ্গলের কিন্তু একটু প্রভাব, কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু মঙ্গলের প্রভাব রয়েছে। কোনো কাজে যেতে গেলে কিন্তু মাথা গরম করে ফেলবে প্রচুর পরিমাণে, এবং দেখবেন যে অল্পতে কেটে যাওয়া, পড়ে যাওয়া এবং রক্তপাতের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই দিকটা কিন্তু সাবধানে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এই দিকটা একটু সাবধানে থাকতে হবে। এর জন্য কিন্তু মঙ্গলের প্রতিকার কিন্তু মাস্ট। আপনারা একদম কম খরচে প্রতিকার প্রতিবিধান পাবেন জ্যোতিষশাস্ত্রী রূপসা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। অনুষ্ঠানের পরই সবাই 1 ঘন্টা ফ্রিতে কথা বলবেন। অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয়, তো আমাদের একটু অসুবিধা হয় কখনো কখনো। আপনারা কিন্তু পার্সোনাল রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। অনুষ্ঠানের পর 1 ঘন্টা আপনারা কথা বলবেন ফ্রিতে, কোনো চার্জ ছাড়া। আপনারা কথা বলে নেবেন পার্সোনাল নাম্বারেও, 6290777892 এই নাম্বারটা লিখে রাখুন। মাত্র 201 টাকা, খুবই কম ফিজে দেখে দিচ্ছেন আপনাদের অবশ্যই জ্যোতিষশাস্ত্রী রূপসা ব্যানার্জি। আচ্ছা, কে আছেন এবার পরের জনকে দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। 6290 হ্যালো হ্যালো বলুন। হ্যালো, কোথা থেকে কে বলছেন? একটু জোরে কথা বলুন। কোথা থেকে কে? আমি তমলুক থেকে বলছি। তমলুক থেকে? কার জন্য, কার জন্য বলছেন? ছেলের জন্য। তাহলে তার জন্ম তারিখ, জন্ম সময় বলুন। জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ 10 এপ্রিল 1993। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে বলুন। 1994 10 এপ্রিল। 10 এপ্রিল 94। 1993। 93, তাই তো? হ্যাঁ হ্যাঁ 10 10 এপ্রিল এপ্রিল বলুন। 93। 1993। সময় বলুন। 93। সময় বলুন। সময় বলুন। 12টা, রাত্রি 12টা 10। রাত 12টা 10। ওকে, প্লিজ। তমলুকেই জন্ম তো আপনার ছেলের? যারা কল করছে একটু পরে কল করতে বলুন, কল আসছে। পার্সোনাল নাম্বারে ফোন করবেন না এখন, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন। কথা বলবেন রূপসা ব্যানার্জি 1 ঘন্টা অনুষ্ঠানের পর সবার সাথে, কিন্তু রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন 6290777892 তে।
আচ্ছা, তমলুক থেকে যিনি ফোন করলেন ছেলের জন্য, তার ব্যাপারটা জেনে নেব। ওনার হচ্ছে ধনু লগ্ন বৃশ্চিক রাশি, ঠিক আছে? ধনু লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং দেবগণ। কেতুর দশায় জন্ম এবং বর্তমানে কেতুর দশায় চলছে, 2023 অব্দি কিন্তু কেতুর দশাকে ফেস করতে হবে। আচ্ছা, বর্তমানে কিন্তু শনির ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির, তো এই দিকটা বৃশ্চিক রাশি কিন্তু শনির ঢাইয়া চলছে, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম কিন্তু আসবে জীবনে। কোনো হওয়া কাজ হতে হতেই দেখবেন যে গিয়ে হচ্ছে না, বা যেটা আপনারা মনে করছেন খুব সিম্পলি জিনিসটা হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু ডিলে করছে। এইগুলো হচ্ছে তো, এরকমই হচ্ছে তো, কোনো কাজে সাকসেস পাচ্ছেন না, সফলতা পেতে খুব দেরি হবে কিন্তু এই জন্মছকে। এবং পড়াশোনার জায়গাটা তো ভালো রয়েছে, চন্দ্র রাহুর কিন্তু খুব খারাপ যোগ তৈরি হয়েছে একটা জন্মছকে, যার জন্য কিন্তু যদি বিদেশ যাত্রার যোগ থাকে বা কোনো ভালো প্ল্যাটফর্মে যদি যেতে চায়, একটা কিন্তু বাধা কিন্তু তৈরি হবে, বরাবর বাধা কিন্তু আসবে জন্মছকে। ঠিক আছে, পরের জনকে তাহলে নিয়ে নি। যতটা অল্প সময় বলা সম্ভব জ্যোতিষশাস্ত্রী রূপসা ব্যানার্জি গাইড করে দিচ্ছেন। এরপরে রেড বক্সের নম্বরে ফ্রিতে কথা বলতে পারবেন সবাই। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, বলুন কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আমি দমদম হ্যালো। থেকে বলছি, মাম্পি দাস। হ্যাঁ, হ্যালো। কার জন্য জানবেন বলুন? আমি আমার নিজের জন্য জানবো। জন্ম তারিখ, জন্ম সময়? 17 এপ্রিল 1994। 17 এপ্রিল 1994। সব 93 94 আজকে আসছে। অর্থাৎ এটা কিন্তু 9 সংখ্যা থেকে কিন্তু বিলং হচ্ছে। খুব ভালো এই বছরের জন্য, এবং শনি 7.5 জন্য কিন্তু আপনারা 7মুখী রুদ্রাক্ষ কিন্তু সকলে ব্যবহার করতে পারেন। খুব কিন্তু ভালো, কিন্তু এফেক্টিভ, দারুণ টিপস পেয়ে গেলাম কিন্তু। 7মুখী রুদ্রাক্ষ পড়তেই হবে, যাতে শনি 7.5। এবং এই বছর কিন্তু আমাদের মঙ্গলের বছর, 2025 কে যদি আমরা ক্যালকুলেশন করি 9 সংখ্যা কিন্তু বেরোচ্ছে আমাদের। তো এটা কিন্তু আমাদের এই বছরটা যতই যার ভালো হোক, প্রচুর পরিমাণে কিন্তু সংগ্রাম করাবে, ঠিক আছে? সংগ্রাম করাবে, এবং যত পরিশ্রম করে কর্মজীবনে উন্নতি করতে পারবেন ততই কিন্তু আপনাদের বেনিফিটস। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওনার একটু টাইমটা আমি জানতে চাই। আমি নিজের সম্পর্কে জানতে চাই। আপনার সম্বন্ধেই তো বললেন। 17/4/94 টাইমটা বলুন। টাইমটা বলতে হবে। দুপুর 1:04। জন্ম সময়টা? দুপুর 1:04। দুপুর 1:04, তাই তো? দুপুর 1:04। ওকে। প্লেস? কোথায় জন্ম? দমদম ক্যান্টনমেন্ট, দমদমে, কলকাতা। হ্যাঁ। কর্কট লগ্ন মিথুন রাশি, সকলের সাথে কিন্তু ভালো বন্ধুত্ব করতে চান আপনি, খুব মিশুকে পরিমাণ, এবং মিশুকে কিন্তু ওনার মন মানসিকতা কিন্তু খুব ভালো, সকলকে আপন করে নিয়ে চলতে কিন্তু চায়। আদ্রা নক্ষত্রের জাতিকা মনুষ্যগণ। রাহুর দশায় জন্ম, বর্তমানে শনির দশা চলছে। শনির দশা আপনাকে কিন্তু অনেক কিছু দেবে, খুব ভালো দশাটা আপনার 2029 পর্যন্ত চলবে শনির দশা। এটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে জীবনে। এই টাইমটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, জীবনে কিন্তু অনেক কিছু পাবেন, আপনি একটা বিরাট জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন। জন্মছক ভালো রয়েছে, কিছু কিছু জায়গা ড্যামেজ রয়েছে, তার জন্য একটু ডিটেইলসে প্রেডিকশন নিয়ে নেবেন, সমস্তটা বলে দেওয়া হবে। কারণ অনলাইনে অনেক কিছু প্রবলেম দেখা যায়, সেগুলো তার বলা যায় না, তো একটু ডিটেইলসে প্রেডিকশন নিয়ে নেবেন। আমার একটু যোগাযোগ করে নিন, অনলাইনে দেখাতে পাবেন। অতীব কম খরচ, মাত্র 201 টাকা। 201 টাকা ফিজে আপনাদের প্রেডিকশন করছেন রূপসা ব্যানার্জি। আর ফ্রিতে আজকে যারা কথা বলবেন অনুষ্ঠানের পর 1 ঘন্টা, রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, টিভিতে আছে, 6290777892 কথা বলবেন। আর রুদ্রাক্ষ যারা নেবেন তারা কিন্তু পূজা অর্চনা করে, হোম যজ্ঞ করে, এনার্জাইজ করে শ্রী রূপসা ব্যানার্জি আপনাদের হাতে তুলে দেবেন। এবং নামগোত্রটা কিন্তু মেন লাগবে আমাদের, নামগোত্র কিন্তু লাগবে। নামগোত্র দিয়ে পূজা করে দেবেন। নিয়ে সবাই পড়তে পারে। এখন বলে যে বাজারে তো রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, পড়তে পারবো, তাহলে এইটা তাহলে হোম যজ্ঞের তো তাহলে কোনো প্রয়োজনই হতো না। তো হোম যজ্ঞের মাধ্যমে কিন্তু জিনিসটা শোধন করে পড়ানো হয়। আচ্ছা, রেড বক্সের নাম্বারটা খোলা অনুষ্ঠানের পর। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি আমার ছেলের সম্বন্ধে বলছি। ছেলের জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম তারিখ 18 জুন। আচ্ছা, যারা ফোন করছেন আমি বলবো যে একটু ফোনটা পরে করতে, কারণ লাইভ চলছে তো, ফোনটা আপনারা পরে করবেন। আচ্ছা হ্যাঁ বলুন। 18 জুন 2011। 18 জুন 2011। সময়টা? সময়টা হচ্ছে 6:32 সকালে। সকাল। কোথায় জন্ম? খড়গপুর।
খড়গপুর, এখন খড়গপুর থেকেই দেখছেন? এখন খড়গপুর থেকেই দেখছি। বাহ, নানান দিক থেকে, কোথায় উত্তর দিনাজপুর, কোথায় খড়গপুর, তমলুক, ব্যারাকপুর, দমদম, চারিদিক থেকে মানুষ দেখছেন রূপসা ব্যানার্জির লাইভ প্রোগ্রাম। আপনার অনুষ্ঠানের পর 1 ঘন্টা ফ্রিতে কথা বলবেন তার পার্সোনাল নাম্বারে 6290777892 তে। আর মন্দিরে তো আসতেই পারেন, বজবজ নুঙ্গির কাছে মন্দির, সবাই আসবেন। 1240 সালের মন্দির, তাদের 7 পুরুষের বংশ পরম্পরা এই মন্দির চলছে। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত পপুলার রূপসা ব্যানার্জি, টিভিতেও প্রোগ্রাম, এবং ফ্রিতে কথা বলবেন আজকে। আর মাত্র 201 টাকা দক্ষিণা, যাতে সবাই আসতে পারেন, সবাই গণনা বিচার করাতে পারেন। সবার তো অনেক অনেক অর্থ থাকে না, সেটা তিনি বুঝেছেন, তাই এত যৎসামান্য মূল্যে 201 টাকায় তিনি কিন্তু সবার জন্য দেখে দিচ্ছেন। কথা বলবেন অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে সবাই। আচ্ছা, ওনার সম্পর্কে বলে দিই। ওনার হচ্ছে মিথুন লগ্ন, মকর রাশি। মকর রাশির কিন্তু আপনাদের শনির 7.5 কিন্তু লাস্ট স্টেজটা চলছে। তো লাস্ট স্টেজে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন, যেটা শনির 7.5 দেখা যায় যে আমাদের 3টে স্টেজে আমরা বিভিন্ন ভাবে ফল পেয়ে থাকি। অনেকে ভাবে যে শনির 7.5 তো খুব খারাপ প্রভাব দেবে, কিন্তু শনির 7.5 কিন্তু অনেকের যেটা মনের ইচ্ছা, যেসব পেন্ডিং কাজ, সেগুলো কিন্তু হয়ে যায় শনির 7.5। ঠিক আছে। তো নক্ষত্র হচ্ছে ওনার উত্তরসরা নক্ষত্র, গণ হচ্ছে মনুষ্যগণ। আচ্ছা, ওনার ছেলে তো এই মুহূর্তে প্রচুর পরিমাণে অনলাইন ডিভাইসের উপর অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে। অনলাইন ডিভাইসের উপরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন বাড়ছে। ফোন, মোবাইল গেম, কম্পিউটার, এইগুলো কিন্তু মারাত্মক পরিমাণে অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে এবং পড়াশোনায় অমনোযোগী। ছেলে আগে পড়াশোনায় ভালো ছিল, এখন দুষ্টু বন্ধুদের চক্করে পড়ে কিন্তু পড়াশোনায় কিন্তু ড্যামেজ হচ্ছে। এরকমই হচ্ছে তো, সব মিলে গেল। দুর্দান্ত প্রেডিকশন, দেখুন প্রমাণ পেলেন। এবং কিন্তু ভালো কিন্তু আপনার ছেলে বুদ্ধি কিন্তু রয়েছে, বুধাদিত্যের কিন্তু ভালো যোগ রয়েছে। বুদ্ধিটাকে যদি কাজে লাগাতে পারে, খুব কিন্তু জীবনে উন্নতি কিন্তু করবে। অবশ্যই মঙ্গলের দোষ রয়েছে, মঙ্গলের দোষ রয়েছে, কিন্তু এই বুধাদিত্যের যোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। ঠিক আছে। এখন উল্টো পাল্টা একটা গল্প বানিয়ে এই টাইমটাতে কিন্তু সময়টা নষ্ট করছে। তো এই টাইমটা আপনারা গাইড করুন ভালোভাবে। ঠিক আছে। এবং এটাতে কিন্তু আপনারা নীল সরস্বতী প্রতিকার করতে পারেন। নীল সরস্বতী কবচ কিন্তু প্রতিকার কিন্তু মাস্ট, যাতে পড়াশোনার চঞ্চলতাটা যাতে কমে। ঠিক আছে। এবং এটা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করে নেবেন, পরে আবার ফোন করে নেবেন, কোনো ব্যাপার না। আপনাদের জন্য রূপসা ব্যানার্জি আছেন, খুব কম খরচে দেখে দিচ্ছেন। কে আছেন বলুন। হ্যালো, প্রচুর ফোন আসছে, একে একে সবাইকে নেব। আমার ফোনে তো ফোন প্রচুর মানুষ করছে। এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি 80টা মিস কল হয়ে গেছে, কিন্তু আমাদের মানে মোটামুটি 6টা ফোন নিলাম, তার মধ্যে 80 জন আরো চেষ্টা করেছেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন, কোথা থেকে কে? আমি হালিশহর থেকে বলছি, রাজীব কুন্ডু আমার নাম। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 2002 ও 3 অক্টোবর। 2002 এর 3 অক্টোবর, 3 তারিখ, অক্টোবরের 3। হ্যাঁ, 3 তারিখ। 3 তারিখ ডেট অফ বার্থ, কিন্তু একটা যদি ভুল আপনারা অক্ষর বলেন তো গণনাটা সম্পূর্ণ কিন্তু ভুল হয়ে যায়। তাই জন্য ডেট অফ বার্থ যখন বলবেন সঠিকভাবে জেনে বলবেন। আর যদি ডেট অফ বার্থের সঠিক যদি জানতে না পারেন আপনারা, সেক্ষেত্রে তো হস্তরেখা বিচার মাস্ট। আপনারা পালমিস্ট্রির মাধ্যমে কিন্তু বিচার কিন্তু করাতে পারেন। আচ্ছা, অক্টোবরের 3 তারিখ 2002। সময়টা বলুন। সময়টা বিকেল বেলা, আপনার 4:30 পরে। এরকম হলে তো হবে না, এরকম ভাবে হবে না, ফার্স্টেই বলে দিলাম। তাই জন্য যারা জানেন ঠিক মতো তারাই বলবেন, আর যারা জানেন না তারা কিন্তু হস্তরেখা বিচার করাতে পারেন। হ্যাঁ, তাহলে কিন্তু অসুবিধা হবে। এখানে অল্প সময় বিচার করতে হয়, তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা ঠিক মতো বলতে হবে। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে কথা বলবো। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি হালিশহর থেকে বলছি, অনু সাহা। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 15 এপ্রিল কত 2009। আবার বলুন পরিষ্কার করে, জোরে। 15 এপ্রিল 2009। 15 এপ্রিল 2009। এটা কার জন্ম ছক? আমার মেয়ের। আচ্ছা, জন্ম সময়টা বলুন। ওর হচ্ছে দুপুর 1:28। 1:28 দুপুর বেলা। স্থান হচ্ছে কল্যাণী। কল্যাণীতে। কল্যাণী। হ্যাঁ,
ঠিক আছে, বলে দিচ্ছে না লাল বক্সের নাম্বার এবার সবাই লিখে নিন। রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর 1 ঘন্টা কথা বলতে পারবেন। যারা এখানে ট্রাই করলেন 80 জন মিস কল আমি দেখছি, তারা অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে পার্সোনাল নাম্বারে কথা বলতে পারবেন। কিন্তু সময়ের একদম শেষের দিকে চলে এসেছি বলে বারবার বলছি, পার্সোনাল নাম্বার লিখে নিন টিভি থেকে। 1 ঘন্টা ফ্রিতে এখন কথা বলতে পারবেন 6290777892 তে। আচ্ছা, চট করে জেনে নিন আপনার ব্যাপারে। ওনার মেয়ের হচ্ছে কর্কট লগ্ন ধনু রাশি। হ্যাঁ। কর্কট লগ্ন ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ। ঠিক আছে, লগ্নে কেতুর অবস্থান রয়েছে। এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আসবে। ঠিক আছে, ডিস্টার্ব কিন্তু থাকবে পড়াশোনার দিক থেকে। এবং কেতুর দশায় জন্ম, বর্তমানে শুক্রের দশা চলছে, 2032 অব্দি কিন্তু শুক্রের দশা চলবে। আচ্ছা, আপনার মেয়ে কিন্তু মানে কোনো কাজ শুরু করার আগে কিন্তু খুব উদ্যোগী হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে যখন কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে সেটা কিন্তু করেই যাবে। খুব উদ্যোক্তা করে যাবে, যতক্ষণ না কাজটা উনি শেষ করছেন ততক্ষণ কিন্তু কাজটা করতেই থাকবে। ঠিক, আর কিন্তু সময় নেই। এবার রূপসা ব্যানার্জির পার্সোনাল নম্বরে আপনারা কথা বলবেন, করতেই থাকবে। এবং উনি কি লাইনে আছেন? না না না, একদম সময় শেষ। এবার শুনে নিন, টিভিতে ফেসবুক ইউটিউব লাইভ হলো সোনার বাংলায়, আবার প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে সোনার বাংলায়। স্মার্টফোন থাকলে দেখে নিন বারবার। আর এবার পার্সোনাল নম্বরে কথা বলুন, আর চলে আসবেন মন্দিরে অথবা অনলাইনে দেখা করুন, কথা বলুন 6290777892 তে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ।